স্বাগতম, নেবুলায় স্বাগত। শুভ সন্ধ্যা। অবশ্যই আমরা চলেছি এবার থাইল্যান্ডের উদ্দেশ্যে। থাইল্যান্ডে আমরা আমাদের রাত 2টোর সময় ফ্লাইট, থাই এয়ারওয়েজে আমরা যাব। তো প্রতিবারের মতোই আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে কোনো কিছু যদি আমরা মিস করি তাহলে ডেসক্রিপশন বক্সটা দেখবেন। যদি এছাড়াও কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আপনাদের সব রকমের উত্তর দেওয়ার। আমরা এবার এখন বেরোচ্ছি থাইল্যান্ড ট্যুরের উদ্দেশ্যে। এখান থেকে যাব ক্যালকাটা এয়ারপোর্টে। সেখানে রাত 2টোতে আমাদের ফ্লাইট। সকাল 6:20 আমরা নামবো গিয়ে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট। সেখান থেকে আবার ফ্লাইট নিয়ে আমরা চলে যাব ফুকেটে। এই যে ইন্টারন্যাশনাল যেহেতু ফ্লাইট, 4 ঘন্টা আগে এয়ারপোর্টে রিপোর্টিং করতে হয়। আর আমরা যেসব জায়গাগুলো এক্সপ্লোর করছি মোটামুটি আপনাদের জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে থাইল্যান্ডের ফুকেট, ক্র্যাবি, পাটায়া আর ব্যাংকক। আমরা এখন নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে আছি। আমরা গেট দিয়ে ভেতরে ঢুকে এসেছি। এবার এয়ার এশিয়ার কাউন্টারটা খুঁজে বের করব, করে সেখানে ব্যাগেজগুলো দিয়ে আমরা ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেকিংয়ের দিকে এগিয়ে যাব। চলুন আমাদের সাথে। আমরা এখন বোর্ডিং পাস নিয়ে এবার দেখছেন এয়ারক্রাফটের দিকে যাচ্ছি, বেসিলের দিকে যাচ্ছি। চলুন আমাদের সাথে। হাই এয়ারওয়েজে আমরা এখন বসে আছি আর কি। তোমাদের তো এখন রাত, আমাদের এখানে রাত 2:30 বেজে গেছে, 2:35। এবার আমরা পৌঁছাবো যা এখানে টাইমিং দেখাচ্ছে যে ওদের টাইম অনুযায়ী 6:18-তে আমরা পৌঁছাবো ব্যাংককে। এখন টাইম হচ্ছে 4:07, যেটা আমাদের এখানে 2:37 দেখাচ্ছে। এখন দেখা যাক যে আমরা কিভাবে পৌঁছাই। আমাদের ফলো করুন, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা এসে গেছি সুবর্ণভূমি এয়ারপোর্টে। এবার আমরা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের এয়ারক্রাফটটা চেঞ্জ করতে হবে। লাগেজ কিন্তু শুরু হয়ে গেছে, আমরা ফুকেটে গিয়ে নেব। কিন্তু আমাদের যেহেতু এয়ারক্রাফটের নাম্বার আলাদা, সুতরাং আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আবার চেক ইন করতে হবে, করে তারপর ওই এয়ারক্রাফটে উঠে 9:35-এ আমরা ফুকেট গিয়ে পৌঁছাবো। আসুন দেখতে থাকুন। আমরা এখন এসে গেছি ফুকেট এয়ারপোর্টে। দেখতে পাচ্ছেন আমরা এক্সিট গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের ট্যুর অপারেটর আমার নামে প্ল্যাকার্ড করে এখানে দাঁড়িয়েছিল। দেখা হয়ে গেছে, 5 থেকে 10 মিনিট দাঁড়াতে হবে, গাড়ি আসছে। এরপরে আমরা ফুকেট সিটি ট্যুর করব, তারপরে টাইগার পার্কে যাব। সেখান থেকে আওনাং হোটেলে গিয়ে আমাদের ড্রপ করে দেবে। আমরা এখন ফুকেট এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে বসে গেছি। এখান থেকে সিটি ট্যুর করবো, সেখান থেকে টাইগার সাফারিতে টাইগার পার্কে যাব, সেখান থেকে হোটেলে যাব। হোটেলে ঢুকতে মোটামুটি 4টে থেকে 5টা হবে। চলুন যাই। আমরা এখন সিটি ট্যুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। ফুকেটের রাস্তাঘাট দেখছেন অত্যন্ত ভালো, কোথাও কোনো গর্ত খানাখন্দ নেই, ওয়েল মেইনটেইন, ওয়েল ডেকোরেটেড। আমরা ফুকেট সিটিতে সাইট সিইং করতে গিয়ে এখানে একটা বুদ্ধিস্ট টেম্পলে এসেছি। এখানে দেখা যাক, চলুন ভেতরে যাই, দেখি কি আছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে বুদ্ধিস্ট টেম্পলটা।
আর্কিটেকচার আর্কিটেকচার দুর্দান্ত আর্কিটেকচার, অনেকটা বার্মিজ টাইপের। হ্যাঁ, আর্কিটেকচার তো খুবই দুর্দান্ত। এখানে দেখতেই পাচ্ছেন, গেটটা যদিও বন্ধ এখনো, এটা একটা বুদ্ধিস্ট টেম্পল, কিন্তু এটা একটা বার্মিজ একটা লুক আছে এর মধ্যে। আর সবচেয়ে বড় হচ্ছে ক্লাইমেটটা আজকে খুবই সুন্দর, যেটা হচ্ছে মেঘলা, একটা বৃষ্টি হয়ে গেছে, শুনছি এটা একটা মানসুন পিরিয়ড চলছে, মানে লাস্টের দিকে আর কি। তো সব মিলিয়ে বলতে পারি আমরা খুবই লাকি যে খুব সুন্দর একটা ওয়েদার এবং প্লেজেন্ট ওয়েদারের মধ্যে একটা সুন্দর ভিউ পাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা এই বুদ্ধিস্ট টেম্পেলের আর একটা পার্ট। এটা একটা প্রেয়ার হল। এইদিকে একটা প্যাগোডাও আছে, দেখতে পাচ্ছেন। এই ডান দিকে একটা প্যাগোডা আছে এবং খুব সুন্দর, এটা ওয়েল মেনটেন, ওয়েল ডেকোরেটেড। আমরা এখন এসেছি ফুকেটের হার্ব অ্যান্ড হেলথ সেন্টারে। এখানে দেখা যাক কি কি আজ ডিসপ্লে করা আছে না আছে। এখানকার সময়সীমা হচ্ছে 30 মিনিট। দেখুন, হারবারিয়াম আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটা ইয়েলো পাইথন আছে, এটা সবার গায়ের উপরে দিয়ে দিচ্ছে এবং সেভাবে সব ছবি তুলছে। এটা একটা এখানকার অভিনবত্ব আর কি। এখানে দেখছি সাপই সাপ, এগুলো দেখে মনে হচ্ছে বেশ বিষাক্ত, জানি না, গড নোজ। হাজবেন্ড যাচ্ছেন। আচ্ছা, মাই গুডনেস, আমরা এখানে অন দি ওয়ে একটা 7-Eleven স্টোরে ঢুকেছি কিছু চকোলেট কিনবো বলে। চলুন স্টোরটা একটু ঘুরিয়ে দেখাই। এই স্টোর এখানে পুরো থাইল্যান্ডে প্রচুর দেখতে পাবেন। 7-Eleven ঠিক আমাদের রিলায়েন্সের মতন, প্রাইসও কম, অনেকটা কনভিনিয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চ্যালং টেম্পল ফুকেটে চলে এসেছি। এটাতেও বার্মিজ স্থাপত্যের রীতি আছে এবং দেখুন এখানে আরও বেশ কয়েকটা টেম্পল আছে। ওই যে ওখানে একটা গেট আছে। এগুলোর মধ্যে সবগুলোতেই কিন্তু বার্মিজ আর্কিটেকচারের একটা প্রভাব রয়েছে। গাড়ি পার্কিং করে এখানে এলাম, এই যে আমাদের গাড়ি পার্কিং করে আমরা এখানে এলাম। এবার মন্দিরটা দেখে আমরা চলে যাবো টাইগার পার্ক, ফুকেটের টাইগার পার্কে, বিখ্যাত টাইগার পার্ক। আমরা ওই টেম্পেলের মধ্যে ঢুকেছি, দেখতে পাচ্ছেন এখানে বুদ্ধের বিভিন্ন রূপ আছে। শায়িত বুদ্ধ আছে, বসে আছে, ধ্যানস্থ বুদ্ধ আছে, বিভিন্ন রূপ বুদ্ধের। এটা দেখে আমরা টাইগার পার্কে চলে যাব। আমরা টাইগার পার্কে এসে গেছি। এখানে এসব তো ছবি টবি আছে, নানা রকম পুতুল আর কি, অরিজিনাল নয়, তবে এবার অরিজিনাল আমরা বাঘ দেখতে চলেছি। দোকানপাট আছে, কিন্তু মেন যেটা আকর্ষণ এখানকার হচ্ছে যে জ্যান্ত বাঘের পিঠে হাত দেব, এই একটা বাসনা নিয়ে এসেছি। দেখা যাক মনের বলি বা কতটা পাই আর কতটাই কি সম্ভব হয়। চলুন আমাদের সাথে দেখি আমরা কীভাবে এক্সপ্লোর করতে পারি।
ঢুকে গেছি। এটা আমরা স্মল টাইগারের উপরেই টাচ করব। এই যে স্মল টাইগার এখানে আছে, মিডিয়াম টাইগার, এই টাইগারটা। এই টাইগার। এবার আমরা ভেতরে ঢুকছি। ভেতরে নট অ্যালাউড ক্যামেরা, তাও আমরা চেষ্টা করছি আমাদের একটা গ্রুপ ছবি তোলার। ওকে, ভীষণ একটা ভেতরে এক্সাইটমেন্ট হচ্ছে, ভীষণ নার্ভাস, তবুও ভীষণ আনন্দ পাচ্ছি। হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, অ্যাশলি প্লাজা প্যাটং। মানে যেটা স্পেশাল হচ্ছে এখানকার প্রত্যেকটা হোটেলে কিন্তু স্পায়ের ফেসিলিটি আছে। দারুণ নানান ধরনের মশাজ আছে, তার কত কি মানে থাই, কত আওয়ার, সব কিছু ডিটেলস আছে। আমরাও চেষ্টা করবো এগুলো নেওয়ার। আর আপনারাও যখন আসবেন অবশ্যই আসবেন, কারণ এটা কিন্তু এক্সপ্লোর করতেই হবে থাইল্যান্ড ট্যুরটা। এবং সেক্ষেত্রে কিন্তু এরম ধরনের যখন হোটেলে আসবেন তখন এই স্পাটাকে কিন্তু অবশ্যই এক্সপ্লোর করবেন। আমাদের সেকেন্ড ফ্লোরে আমাদের 205 এবং 203 এই দুটো রুম আমরা পেয়েছি। রুমগুলো খুব সুন্দর, একটু দেখে নিন, ওয়েস্টার্ন প্যাটার্নে। আর একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন, কিন্তু বাইরেটা সবটাই দেখা যাবে। আর খুবই নিট অ্যান্ড ক্লিন। দেখেছেন আমরা এখন সুইমিং পুলের টপ ফ্লোরে আছে অ্যাশলি প্লাজার। ওই দূরে দেখুন পাহাড়টার মধ্যে এখন জোনাকির মতো মিটি করে আলো জ্বলছে, বিভিন্ন দোকানপত্র, বাড়িঘর এসব আছে। কালকে সকালে ওটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। এখানকার একটা বড় বৈশিষ্ট্য কি, পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন। মানে আস্তে আস্তে আমরা দেখছিলাম যে সমুদ্র আশ্রয় করছে করে পাহাড়ের তলদেশে। আর সেটা আপনারা আবারও আমরা যখন কালকে বেরোবো, আশা করি আপনাদের সেই ফুটেজ দেখাতে পারবো। কালকে আমরা সকাল 8:45টার সময় রেডি হয়ে লবিতে থাকবো। গাড়ি এসে আমাদের পিপি আইল্যান্ডের দিকে নিয়ে যাবে এবং সমুদ্রের ধারে নিয়ে যাবে। সেখানে বোট সেন্টার আছে, সেখান থেকে বোটে করে আমাদের পিপি আইল্যান্ডের ট্যুরে নিয়ে যাবে। চলুন আমরা এখন ডিনারে যাব। অনেক ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা আছে। আমরা এসে গেছি সমুদ্র ধারে বোট ক্লাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সমস্ত নামটাম সমস্ত এন্ট্রি করতে হলো, করে এবার আমরা এখানে একটু মার্কেটিং করছি, তারপরে বোটের দিকে চলে যাব। দেখছেন আমরা এখন লাইন করে বোটের দিকে যাচ্ছি। এখানে ওই দূরে যে বোটটা আছে, সেই বোটটাতে আমরা গিয়ে উঠবো। চলুন। বর্ণনা কালার, আমি একই সমুদ্রের এদিক ওদিকে আপনাদের কালারগুলো দেখালাম। একটা সি গ্রিন, একটা ব্লুইশ, এদিকে পিকক ব্লু, আর ওদিকে ডিপ গ্রিন, ডিপ ব্লু। মানে সত্যি কন্ট্রাস্ট ম্যাচিং, মানে অতুলনীয়। দেখুন প্রকৃতির কি অপূর্ব রূপ। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দুটি ডন আইল্যান্ডে এসেছি। এখানে আমাদের লাঞ্চ করতে হবে। আর জলের রঙটা দেখেছেন পুরো গ্রিন, পাহাড় এবং সানলাইট এর এফেক্টে পুরো গ্রিন হয়ে গেছে এখানকার জলের রঙটা। এখন এসেছি টিপি লেকে। এখান থেকে আমরা লং টেল বোটে জার্নি করব, সময় 40 মিনিট। But don't left on the boat.
আমরা এখন এসে পৌঁছেছি লো সামা বিচে। দেখছেন আমি নেমে এসেছি, আমার স্ত্রী এবং 2 মেয়ে তারা এখনও নামছে। এটা হচ্ছে লো সামা বিচ। চলুন ভেতরে গিয়ে দেখি। এখানকার ন্যাচারাল ভেজিটেশনের মধ্যে দেখছি কেশু ন্যাট, যেটা কিনা খুবই ভালো রকম এখানে দেখা যাচ্ছে এবং এটার কোয়ালিটিটাও খুব ভালো। ফলত মানে বুঝলাম যে এখানকার মানে ইয়েটাও খুব সুন্দর আর কি, কোয়ালিটি অফ সয়েল। আরেকটা জিনিস হচ্ছে কোনো পলিউশন ফ্রি, ফলত এখানকার ন্যাচারাল যে সমস্ত ভেজিটেশনগুলো খুব ভালোভাবেই মানে বাধাহীনভাবেই আর কি বেড়ে উঠছে। তো এটাও একটা কিছু একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের সাথে চলুন। ওয়াও, দারুণ বিউটিফুল একটা সি বিচ দেখতে পাচ্ছি অদূরেই। যদিও আমি নামতে চাইছিলাম না, কারণ এতটা ক্লান্ত হয়ে গেছি, ভাবলাম যে আর নামবো না, কিন্তু না নামলে কিন্তু মিস করতাম। এত সুন্দর, যেমন কালারটা দেখুন, মানে এক এক সময় সিয়ের কালার এক এক রকম, এখানে আবার একরকম শেড। আমরা আমাদের জার্নির লাস্ট পয়েন্টে এসে পৌঁছেছি, অর্থাৎ এটা খাই আইল্যান্ড। আমরা মায়া বে থেকে রওনা দিয়েছিলাম 4:30-তে, আর এখন 5:15। আমরা 45 মিনিট লাগলো এই খাই আইল্যান্ডে এসে পৌঁছাতে। এখানে দেখার কিছু নেই, ওই খাওয়া দাওয়া আর এই সমস্ত জন্য এসে নেমে গেছি। এখান থেকে আমরা ট্যুর অপারেটর AM ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসে যাব, ওখান থেকে গাড়ি নিয়ে আমরা হোটেলে ফিরে যাব। আমরা এখন হোটেল অ্যাস্ট্রে প্লাজা থেকে বেরিয়ে আমাদের হোটেলে একদম পাশেই মার্কেট আছে, এই মার্কেট প্লেসে এসেছি কিছু মার্কেটিং করবো বলে। খাওয়া দাওয়াও করতে পারবো, খাওয়া দাওয়া করে একদম হোটেলে ফিরবো। মানে স্ট্রিট ফুডগুলো যা যা এখানকার, সেগুলো একটু দেখবো কি খাওয়া যায়, থাই ফুড। আর আমাদের হোটেলের যে গলিটা এটাই, এখান থেকে আমরা হোটেলের অ্যাডজাসেন্ট আর কি বলতে পারি। এখান থেকে আমরা বেরিয়ে এসে এখানে মানে 2 মিনিটের রাস্তা, মানে এটা আমরা খুব লাকি এই ব্যাপারে। আমরা এখন ব্রেকফাস্ট টেবিলে বসে আছি, দেখুন কত রকম কষা নিয়ে বসে আছি। আর হচ্ছে গিয়ে এরপরে আমরা গাড়িতে উঠবো এবং চলে যাব টুয়ার্ডস ক্র্যাবি। তারপর যেতে যেতে আমরা কী কী দেখবো, সেগুলো কী কী এক্সপ্লোর করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ দেখুন, আমরা এখান থেকে সব খেলাম। যে আমাদের মানে হোটেলের অ্যাডজাসেন্ট বলছিলাম না মার্কেটটা, হ্যাঁ এটা একটা স্ট্রিট ফুড বলতে পারেন। তো এই যে এখান থেকে আমরা কিন্তু স্কুইড, আমি আজকে ফার্স্ট স্কুইড খেলাম, লবস্টার খেয়েছি, এখান থেকে লবস্টার খেয়েছি, আর এখান থেকে এই প্রন খেয়েছি। এগুলো হচ্ছে সবই বেকড মানে হচ্ছে কি আপনার এই যে ওভেনের মধ্যে তন্দুর বলতে পারেন, এইভাবে ওরা এখানে নানা রকম মশলাপাতি দিয়ে ওরা এটা করে দেয়, রেডি করে দেয়। তো বন্ধুরা, আমরা আমাদের ফুকেট ব্লগ এখানেই শেষ করছি, কিন্তু এর মানে এই নয় যে আমাদের থাইল্যান্ড ব্লগ শেষ হয়ে যাচ্ছে। আমরা ক্র্যাবি যাচ্ছি এবং তারপর ব্যাংকক আর পাটায়া। তাই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর নোটিফিকেশান বেল অন করুন, যাতে শীঘ্রই আপনারা
যাতে আমাদের ক্র্যাবি ব্লগ ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পারেন। তাই বিদায় বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে ক্র্যাবি ব্লগে।